আজকে সারাদিনে কি করলাম তাই তোমাদেরকে ছোট্ট একটা গল্প শেয়ার করছি। আর নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি মা কালী দোয়ায়। এখন থেকেই ব্লগটা আমার স্টার্ট করলাম। এখন ঘড়ি কাটা বাজে 7:30। দোয়েল বুড়িকে স্যার এসেছিলো পড়াতে, পড়িয়ে চলে গেল। আমি এই তালে বাজার করে একদম রান্না চাপিয়ে দিয়েছি। আর এইদিকে আমাদের বাবলা বাবু দেখতে পাচ্ছ পুজোয় বসে গেছে। এখন রান্না করতে করতে অলরেডি 8:30 বেজে গেছে। বাবলা দোকানে বেরিয়ে পড়েছে। কি রে, কালো জামাটা বেরোচ্ছিস? গরম লাগবে তো। হ্যাঁ, গরম লাগবে না? কালো প্যান্ট, ঠান্ডার সময় কালো প্যান্ট কালো জামা পরলে দোয়েলকে বলবো না, সেখানে একা যেতে আছে, কেউ যাবো না। আমি তো যাই না এখন, মানে টাইম পাই না বলে যাই না। আর বাবলাকে বলবো যেতে না, কারণ হচ্ছে ওর মেয়েটা বদমাশ আছে, ও একা একদম কিছু যায় না। আর ওকে আন্টি বলেছে ওকে একাই যেতে বলেছে, ও একা। হ্যাঁ কি বামুনকে কেন মাঘী পূর্ণিমা তো বহু বাকি। ছেলের আমার প্রচুর চিন্তা, মাঘী পূর্ণিমায় কখন পুজো করবে। আমি তখন বললাম এখন তো দেরি আছে, ঠাকুরমশাইকে পরে এসে বলে আসবি। ঠাকুরমশাই বাড়ি আমাদের বাড়ি থেকে হারলি 2-3টে বাড়ির পর, আর এখন বলতে হবে না। ও আচ্ছা বলে চলে গেল দোকানে। আমি যে রান্না চাপিয়ে দিয়েছি, আজকে হয়েছে কাতলা মাছ ভুল বলছি, বড় রুই মাছ এনেছিলাম। রুই মাছ টমেটম আর ধনেপাতা দিয়ে ঝোল করছি, আর মোটা মোটা করে আলুর সাইজ করেছি দেখতেই পেলে। আদা জিরে বাটা পেঁয়াজ বাটা দিয়েই করছি, আর কাঁচা লঙ্কাটাকে বেটে নিয়েছিলাম। অপর গ্যাসে কী করেছিলাম, শুকো মাছটাকে একটু গরম জলে করেছিলাম। আজকে না শুকো মাছটাকে কী করবো বলো তো বন্ধুরা, পুঁই মিচলি দিয়ে রান্না করব। আর টুনটুনি বুড়ি পড়ে এলো, এক স্যার এসেছিলো, স্যার চলে যাওয়ার পরে আবার আন্টির কাছে গেছিলো। এখন বাবু কি করছে দেখো বন্ধুরা। ভাবছো ও কী করছে, এরকম পাগলের মতো কেন নেচে যাচ্ছে, কিন্তু না, ও নাচই প্র্যাকটিস করছে। আর আমি এদিকে রান্না চাপিয়েছি, ওর তোমাদেরকে মাঝে মাঝে ক্যামেরাটা নিয়ে ও দেখাচ্ছি ও কী করছে। আর পুঁই মিটলিতে দিলাম আদা বাটা, একটু রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর একটু জিরে গুঁড়ো, আর নামানোর সময় একটু মিট মশলা। তারপরে আবার যখন ক্যামেরাটা নিয়ে ওর কাছে যাই, দোয়েল বুড়ির কাছে, তখন দেখি বাবু শাড়ি পরে নিয়েছে। একটা আলমারি থেকে শাড়ি বার করে দিব্যি পরে নিয়েছে। যখনই আমি দেখলাম বাবু দাঁত কেলিয়ে খিরখির করে হাসতেছে। আর একজন চলে এসেছে দেখো আমাদের দোকান থেকে। হ্যাঁ, রাস্তায় মুন্ডু কই, ওর মুন্ডু কই? আকাশে নাকি মুন্ডু হারিয়ে গেছে। সকালবেলা কি খেয়েছিস? গল্প কোথায় হয়েছিল? যাওয়া দরকার নেই বাবা। কালকে আমি কখন চিন্তা করছি কখন বিকালে দোকান খুলবো। হ্যাঁ, বিকাল খুললে দোকানে লাভ আছে আমার। আর বেশি দিন আগের বছর গেছিলাম কেন, আগের বছর সরস্বতী পুজোটা পিছিয়ে পড়েছিল, আর এবছর আগে পড়েছে না, ওটাই তো প্রবলেম পড়ে গেছে। পরে পড়লে তো কোনো ব্যাপার ছিল, তোকেই নাচ করাতাম, তোকেই সব কিছু করতাম। আর এই পুজোটা তার 4-5 দিন পর না সরস্বতী পুজো, এটাই তো প্রবলেম। আর স্কুল আজকে নাম দিয়ে দিস সরস্বতী পুজোর। হ্যাঁ, সিঙ্গেল নাম দিবি কিন্তু, শুনতে দিয়েছিস? আর কি ভাত খাচ্ছিস? কি হলো? আর পড়াশোনা কেমন হচ্ছে? শুধু সাজগোজ তো সেই রেডি হয়ে আছে। মেয়ের সঙ্গে গল্প করতে করতে রান্নাটা অলরেডি হয়ে গেছে। পুঁই মিচলির তরকারি করেছি শুটকি মাছ দিয়ে, উচ্ছে আলু ভাজা করেছিলাম, আর মাছের ঝোল তো তোমরা দেখলে। তারপরে চান সেরে এই যে একটু মিষ্টি দিয়ে মুড়ি খেতে বসে গেলাম। এবার দোকানের পথে রওনা দিয়ে দিয়েছি। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা বিকালবেলা ভিডিও, 2-3টের ভিডিও। দোকানে অলরেডি ভাত নিয়ে চলে এসেছিলাম, এসে এই যে আমরা গল্প করতে বসে গেছি। কাস্টমার এসছে। এবার 26শে জানুয়ারি জিনিসগুলো বিক্রি করি। 26শে জানুয়ারি কালকে রাত পোয়ালে 26শে জানুয়ারি, তাই প্রজাতন্ত্র দিবস। আর আমাদের এখানে তো নাচের জিনিস সবই পাওয়া যায়, সবাই জানে, তাই ঝটপট চলে এসছে। এখন সব বিথি কানের এইগুলো আমি কিন্তু হাতে বানাই, মানে গলার আর কানেরগুলো, কিন্তু এই মুহূর্তে আর বানাতে পারলাম না, যেহেতু সরস্বতী পুজোয় প্রচুর ভিড় বলে আর শরীর আর টানে না। এগুলো যদি অফ টাইমে হতো আমি সবাইকে বানিয়ে বিক্রি করতাম প্রতি বছর, তাই করি। 15 আগস্টও প্রচুর বিক্রি করি, প্রত্যেকটা স্কুলে আমাকে অর্ডার দিয়ে যায় আর আমি বানিয়েই বিক্রি করি। কিন্তু এবারে সরস্বতী পুজোটা এতটা কাছে পড়ে যাওয়া মানে খুবই কষ্টের বিষয়, ওই জন্য আর করলাম না। দিব্যি এখন এগুলো বলছি, কাস্টমারকে সব ডিরেকশান দিয়ে দিচ্ছি, এরকম এরকম করে বাড়িতে বানিয়ে নিবি। আমার মতন কিন্তু কেউ বলবে না, আর এত সুন্দর করে ডিরেকশান কেউ দেবে না। কারণ যখন আমি যখন দোকানে আসতাম না, তখন আমিও অনেককেই জিজ্ঞেস করেছিলাম, কেউ আমাকে কোনো দিন কিছুই বলতো না। আর আমি হচ্ছে কী বলে সবাইকে সব কিছুটা বলে ফেলি, এটাই হচ্ছে আমার সবথেকে বড় রূপ। সবাই আমাকে বলে, ওই জন্য আমি প্রচুর কথা বলি। হ্যাঁ, আমি তাতেই খুব খুশি। আমাকে এই কথাটা যখন সবাই বলে সেতেও আমি খুব খুশি, আমি এইভাবেই থাকতে চাই। আর আমাকে কাস্টমাররা ভীষণ ভালোবাসে। দোকানের কাস্টমাররা আমাকে এতটা ভালোবাসে, আমি কখনো মানে ভাবতে পারিনি যে ওরা আমার পাশে এতটা থাকবে আর এতটা আমাকে সাপোর্ট করবে। যাই পারে হোক, অনেকটা রাত হয়ে গেছে গল্প করতে করতে। আর তারপরে তোমাদেরকে ভিডিও দেখাতে পারলাম না, একটু কাস্টমার ছিল। এই যে ভিডিওটা দেখাচ্ছি, এটা রাত 9টা 9:30 ভিডিও।
9:30 ভিডিও, তখন ঠিক ঘড়িটা দেখলাম না, 9:30 হবে হয়তো। আর এখন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও, ভালো মন্দ নিয়ে আছে ছোটোখাটো ভিডিও।